ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ নিতে পশ্চিমাদের কথাকে কানে না তুলে আবারও হামলার হুমকি দিল ইসরায়েল। প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেও কিভাবে এই হামলার জবাব দেবে তা নিয়ে প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের আশ্বাস, সীমিত আকারে প্রতিক্রিয়া দেখাবে তেল আবিব। এসব কথার বাইরে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এমন একটা দিনের জন্য নাকি বহু তপস্যা করেছে ইসরায়েল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। হচ্ছে ইসরায়েলের পাতা ফাঁদেই পা দিয়েছে ইরান। ইসরায়েলের হামলার ঘোষণা শুনেই নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান। এদিকে সূত্র বলছে, ইরানে শিগগিরই পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইসরায়েলের মন্ত্রিসভা। তবে কখন ও কিভাবে হামলা হবে তা নিয়ে দেখা দিয়েছে বিভক্তি। ইরানের এমন হামলা নেতানিয়াহুর সরকারের জন্য এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন তিনি, কারণ ইরানের এই হামলার কারণেই ইসরায়েল এখন সরাসরি আক্রমণের বৈধতা পেল। ইসরায়েলের ঘোরতর শত্রু হলো ইরান, তাই সে চাচ্ছিল ছলে বলে কৌশলে ইরানকে আক্রমণ করতে। আর হলেও তাই তো যুক্তরাষ্ট্রের হাজার বারণ সত্ত্বেও ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েই বসল ইসরায়েল। যুদ্ধের দামামা যেহেতু বেজেই গেছে, তাহলে এবার লড়াই হবে শেয়ানে শেয়ানে। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পারে বিশ্ব। ইসরায়েলি মন্ত্রী বেনি গ্যান্টাস বলেছেন, আঞ্চলিক জোট গঠন করে ইরানে ইচ্ছে মতো হামলা চালাবে ইসরায়েল। ইরান গুরুতর তেমন কোনো ক্ষতি করতে পারেনি বলে দাবি ইসরায়েলের। দেশটি বলছে তারা 99% মিসাইল ও ড্রোন ধ্বংস করেছে। অন্যদিকে তেহরান বলছে এই পর্বের সমাপ্তি। কিন্তু ইসরায়েল যদি হামলা করে, তাহলে সেকেন্ডের মধ্যে উচিত জবাব দেবে ইরান, এমনটাই দিয়েছে সতর্কবার্তা। সমর বিশ্লেষকদের মতে, ইসরায়েল যে 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়েছিল, তার বিচার পাল্টা হামলার মাধ্যমে না করে অন্য পথ দেখতে পারত। তেহরান তার ক্ষোভের কথা জাতিসংঘে কিংবা হেগের আন্তর্জাতিক বিচারালয়ে তুলতে পারত। এমনকি তারা G20 কিংবা ব্রিক্সে তাদের মিত্রদের সহযোগিতাও নিতে পারত। ইরান যদি পাল্টা হামলার হুমকি দিয়ে চুপ থাকতো, তাহলে চীন ও রাশিয়ারও সহযোগিতা পেতে পারত। এর বদলে ইরানের নেতারা নেতানিয়াহুর পাতা ফাঁদে পা দিয়েছে বলেই দাবি অনেক বিশ্লেষকের। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরান এখন এক ঘরে। এখন ইরানের জনগণও ইসরায়েলের পাল্টা হামলার অপেক্ষায়। এমন অশান্তি সৃষ্টি করার জন্য নিজ দেশের নাগরিকদের কাছেও জনপ্রিয়তা হারাতে পারে ইরান সরকার। এমনকি ঘটতে পারে গণ অভ্যুত্থানও। ইসরায়েলের টার্গেট এখন ইরানের পরমাণু স্থাপনা। যে যুদ্ধ এতদিন ছিল ছায়া যুদ্ধ, এখন সেটা হলো সম্মুখ যুদ্ধ। আর এটার কারিগরি কুচক্রী নেতানিয়াহু। তিনি জানতেন তেহরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবে। নেতানিয়াহুর কূটকৌশল সুদূর প্রসারী। এই যুদ্ধের কারণে রাতারাতি গাজা পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের যে বিরক্তি, তা মিলিয়ে গেছে। যে ইরান এতদিন চুপ ছিল, সেও দামেস্কের হামলার পর নিজেকে প্রকাশ করে ফেলেছে। অর্থাৎ ইরানের শক্তি টের পেয়ে গেছে ইসরায়েল। ইরানকে মল্লযুদ্ধে ডেকে এনেছেন নেতানিয়াহু। তবে তেহরানও জবাব দেবে। এখন সময়ই বলবে কার দৌড় কতটুকু। তবে কি বেজেই গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা? ইসরায়েলি হামলার ভয়ানক জবাব দিয়ে ইরান নিজেই দৃশ্যপটে হাজির। মধ্যপ্রাচ্যের ক্ষমতার দ্বন্দ্বে বৃহত্তর সংঘাতের আশঙ্কা। নেতানিয়াহুর দেশকে মানচিত্র থেকে মুছে দিতে এবার বদ্ধপরিকর মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র পরম মিত্র ইসরায়েলের ব্যাপারেও তাই রয়ে শয়ে কথা বলছে। কারণ প্রেসিডেন্ট বাইডেনও জানেন, পান থেকে চুন খসলেই মহাবিপদ। ইরানি সেনা ও নৌবাহিনীর কমান্ডাররা নিশ্চিত করেছেন, ইরান ইসরায়েলের যে কোনো শত্রুতার ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত এবং সক্ষম। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, ইসরায়েলের যে কোনো হুমকির মাত্রা নির্বিশেষে ইরান যে কোনো সময় এবং যে কোনো দিন প্রতিক্রিয়া জানাতে সর্বদা প্রস্তুত। তিনি নেতানিয়াহু প্রশাসনকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে কোনো আক্রমণের জন্য ইরানের প্রতিক্রিয়া 14 এপ্রিলের মতোই নিষ্পত্তিমূলক এবং শক্তিশালী হবে। ইরান এ প্রতিক্রিয়ার মাধ্যমেই তার জনগণকে রক্ষা করবে এবং তাদের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। বছরের পর বছর ধরে শক্তি সঞ্চয় করেছে ইরানের সশস্ত্র বাহিনী। যে কোনো পরাশক্তির সাথে টক্কর দিতে সক্ষম IRGC। হায়দারি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের জেনারেল কমান্ডারের অধীনে সুসংহতভাবে কাজ করছে। ইরানের নৌবাহিনী আরও এক ধাপ এগিয়ে। ইসরায়েলকে শিক্ষা দিতে তারাও ওঁত পেতে রয়েছে। ইরানের নৌবাহিনীর ডেপুটি কমান্ডার অ্যাডমিরাল হামজা আলী গাওয়ানি বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতিতে রয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন, ইরান তার সার্বভৌমত্বের যে কোনো লঙ্ঘনকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দিয়ে মোকাবেলা করবে এবং দেশটির স্থল, নৌ এবং বিমান সক্ষমতা তাদের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
কাওয়ানি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখার দায়িত্বের উপর জোর দিয়ে প্রকাশ করেছেন ইরানের নৌবাহিনী তার স্বার্থ রক্ষার জন্য ইরানের মুক্ত জলসীমায় উপস্থিত রয়েছে। কাওয়ানি বলেছেন, ইরানের সক্ষমতা অত্যন্ত ধ্বংসাত্মক এবং যে কোনো শত্রু যে আমাদের আক্রমণ করার কথা চিন্তা করে তারা এর জন্য অনুতপ্ত হবে। এই কর্মকর্তাদের হুঙ্কার কি ফাঁকা বলি আর কাগুজে বাঘ, নাকি আসলেই ইরানের সেনাবাহিনী বিশ্বের অন্যতম সেরা? সমরবিদেরাও বলছে, আইআরজিসির সামরিক সক্ষমতা এতটাই বেড়েছে, ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়ার মতো সামর্থ্য তাদের রয়েছে বলেছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানিয়েছেন, ইরান তার সম্পদ এবং স্বার্থের বিরুদ্ধে যে কোনো আকারের আগ্রাসনের কঠোর ও ব্যাপক জবাব দেওয়ার পরিকল্পনা করছে। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সাথে এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট রাইসি। ইব্রাহিম রাইসি দাবি করেছেন, আগ্রাসীকে শাস্তি দেওয়ার লক্ষ্যে ইসরায়েলে চালানো অপারেশন ট্রু প্রমিস সফলভাবে পরিচালিত হয়েছে। তিনি বলেছেন, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে ইরানের স্বার্থের বিরুদ্ধে ক্ষুদ্রতম পদক্ষেপ অবশ্যই বেদনাদায়ক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। ইরানের পার্লামেন্টে নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির মুখপাত্র আবু আল ফাদল আমুই আল মায়াদিনকে এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান যে কোনো ইসরায়েলি হামলার মোকাবেলা করতে প্রস্তুত এবং পাল্টা জবাব দেবে। ইরানের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলের প্রতিশোধমূলক পদক্ষেপের সম্ভাবনা এবং আরও উস্কানি। 50 বছরে 3টি রূপ ধারণ করেছে দেশের রাজনৈতিক অবস্থা। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার মূলত 3টি রূপ গ্রহণ করেছে: সাময়িক শাসন, প্রতিযোগিতামূলক দল ব্যবস্থা ও কর্তৃত্ববাদী দল ব্যবস্থা। এখন চলছে কর্তৃত্ববাদী দল ব্যবস্থা। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে অনির্বাচিত শাসকের শাসন ব্যবস্থার মতো। বাংলাদেশ 50 বছর নিয়ে একটি বইয়ের রাজনীতি নিয়ে আলাদা 3টি গবেষণামূলক লেখায় এ কথা উঠে এসেছে। এতে আরও বলা হয়েছে, রক্ষণশীল ইসলামপন্থী রাজনীতি ক্রমে শক্তিশালী হচ্ছে। গণতান্ত্রিক পরিসর আরও কমে এলে ক্ষমতাসীনদের অনৈতিক অবৈধ জন্য ইসলামী শক্তির ওপর নির্ভরতা আরও বাড়বে। এর ফলে ধর্মনিরপেক্ষ রাজনীতি ও ইসলামপন্থী রাজনীতির মধ্যে বড় প্রতিদ্বন্দ্বিতার একটা ক্ষেত্রে পরিণত হবে বাংলাদেশ। এছাড়া 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনের পর নির্বাচনের মধ্য দিয়ে বিরোধী দলের ক্ষমতায় আসার সম্ভাবনা আর আছে কিনা তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। 50 ইয়ার্স অব বাংলাদেশ, ইকোনমি, পলিটিক্স, সোসাইটি অ্যান্ড কালচার শীর্ষক এই বই সম্পাদনা করেছেন সিপিডির সম্মানীয় ফলো রওশক জাহান ও সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। আজ ধানমন্ডির সেন্টার অব পলিসি ডায়ালগের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এই বইয়ে বাংলাদেশের 50 বছরের রাজনীতি নিয়ে একটি গবেষণামূলক প্রবন্ধ লিখেছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট জ্যেষ্ঠ গবেষক ডক্টর মির্জা হাসান, যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ ও নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয় সাউথ এশিয়ার স্টাডিজের অধ্যাপক এর্লি অ্যাসেনশন রুড। এই 3 লেখকের পর্যালোচনা রিভিউ করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান রওশক জাহানের সঞ্চালন অনুষ্ঠান মির্জা এম হাসান বলেন, তিনি মূলত গত 50 বছরের রাষ্ট্রের সঙ্গে সমাজের সম্পর্ক কতটা বিতর্কিত হয়েছে সেটা দেখতে চেয়েছেন। তিনি রাজনৈতিক ব্যবস্থা নিয়ে এরূপ গ্রহণ করার কথা বলেন।